বড় মাছ তো অনেকভাবেই ভুনা করেছেন। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যেকোনো বড় মাছ এভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে শেয়ার করে রেখে দিতে পারেন। যাতে বানানোর আগে একবার হলেও চেক করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিছি বড় এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ২ টা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে মাছগুলো আমি ভেজে নিবো। এর জন্য ১ম এ ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যাতে প্রত্যেকটা মসলা ভালোভাবে যায় মাছের গায়ে এর জন্য হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মসলাটা ভালোভাবে না গেলে হচ্ছে লবণটা ভালোভাবে হবে না। এর জন্য আমি ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি মাছটা এক, এক করে দিয়ে দিব। মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একদম ফ্রাই করা যাবে না। এক পাশটা তাহলে আমি মাছটা কিন্তু ভালোভাবে হার্ড ভেজে হয়ে নিচ্ছি। যাবে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটা আলতো করে উল্টিয়ে দিচ্ছি যাতে ওই পাশটা ভালোভাবে হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে। মাছটা বেশি ফ্রাই হয়ে গেলে হার্ড হয়ে যাবে। তখন খেতে ভালো লাগবে না। তো এই পাশটাও আমি ভালোভাবে উল্টিয়ে দিয়ে এ পাশটাও আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব ওই ভেজে রাখার তেলটা আমি এর ভিতরে দিয়ে দিব। তেল এক্সট্রা তেল দিলে বেশি হয়ে যাবে তেল। এজন্য বেঁচে যাওয়া তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। বাদামি কালার করে ভেজে পেঁয়াজটা নিব। বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব। যাতে মসলা দিলে পুড়ে না যায়। মসলা দিলে হচ্ছে পুড়ে গেলে খেতে তিতো ভালো লাগবে না। এরজন্য আমি পানি দিয়ে এখন মসলা দিয়ে দিচ্ছি। ১ম এ ১ টেবিল চামচ লবণ, ২ টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, আর ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচের ফালিও দিতে পারেন। এখন হচ্ছে আমি মসলাটা কিছুক্ষণ কষিয়ে নিব ২ মিনিটের মতো। যাতে হচ্ছে যখন তেলটা উপরে ভাগে চলে আসবে, মসলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন হচ্ছে আমি দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যাতে মসলাটার গন্ধ কাঁচা ভাবটা চলে যায় আর এই যে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। তো হচ্ছে ভালোভাবে কষানো হয়েই গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি বেশি লাগবে না। যেহেতু আমি ভুনা, ভুনা করব এজন্য আমি পানিটাও কম দিয়েছি। আর টমেটো সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এক, এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে আমি আলতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি মাছগুলো একটু চেপে, চেপে দিব যাতে হচ্ছে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর প্রত্যেকটার গায়ে মসলাগুলো লাগে। এজন্য আমি ভিতরে চেপে, চেপে দিয়েছি। ওই যে অলরেডি কয়েক মিনিট রান্না করে নিয়েছি। কত সুন্দর কালার চলে আসছে। দেখতে কত লোভনীয় লাগছে। বড় মাছ এভাবে যদি ভুনা করে খেতে পারেন তাহলে কিন্তু দেখবেন খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বড় আমার মাছ কাছে যারা খুবই খেতে দারুণ পছন্দ লেগেছে। করেন না, তারা হচ্ছে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আরো কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বেশি জাল করা যাবে না। তাহলে কিন্তু কি কালারটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।